বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই এই বক্তব্য কার দেওয়া। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বাংলাদেশ নিয়ে। সম্প্রতি তিনি বলেছেন যে জলদি জলদি ভাগো, পালাও, তাড়াতাড়ি পালাও, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। আরও অনেক কথাই তিনি বলেছেন। সেই সব বিষয় আসলে কতটুকু মার্জিত অমার্জিত সেই সব নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজেদুল হক রুবেলের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। যেই ভাষায় কথা বলছেন শুভেন্দু অধিকারী, সেই ভাষাগুলো আসলে কতটা মার্জিত? আমরা আগে অতীতেও দেখেছি যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের যে ভাষা, তাদের যে শিষ্টাচার, সেই জায়গাগুলো অনুপস্থিত আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় রুবেল ভাই? ধন্যবাদ। এখন শুভেন্দু অধিকারী হচ্ছেন মাত্র নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। তো পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষ সবকিছু মিলিয়ে তিনি এখন যে আসনে বসে আছেন সেই আসনের গুরুত্বটা, সেই চেয়ারের গুরুত্বটা কি শুভেন্দু অধিকারী বোঝে কিনা এই প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর করছে। আর একটা শব্দ আমরা শুনেছিলাম, ছোটবেলায় শুনেছি, চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। তো তিনি মুখ্যমন্ত্রীর যে গদিতে বসলেন, বসার পর তো তিনি মনে হলো তিনি কোনো পারফেক্ট হইলেন না, তার কোনো প্রমোশন হয় নাই, তার মনে হয় আরো ডিমোশন হয়েছে। তিনি এখন একেবারে আমার মনে হয় বিজেপির যে পাড়া মহল্লার যে পান্ডা রয়েছে, সেই পান্ডাদের ভাষায় তিনি কথা বলছেন। প্রথমেই আমি খুব অবাক এবং বিস্মিত হয়েছিলাম যে ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হতে হবেন বা একজন বিধায়ক হবেন, তিনি বলতেছেন যে তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে তিনি হচ্ছে গিয়ে বিধায়ক হয়েছেন, অর্থাৎ হিন্দুদের ভোটে তারা হচ্ছে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর আমরা তো জানি যে এই শুভেন্দু অধিকারী ঘুষ নেওয়ার ছবি, ঘুষ নেওয়ার ভিডিও এক সময় বিজেপি সমাবেশ করে দেখিয়েছে এবং সেটা সম্পর্কে নরেন্দ্র মোদী কমেন্টও করেছে। মানে কি আশ্চর্য লাগে আর কি। নরেন্দ্র মোদী কমেন্ট করছে যে শুভেন্দু একজন টাকা খামটা নিচ্ছেন, তখন তার চেহারাটা কেমন লাজুক লাজুক, সেটা নিয়ে তিনি হচ্ছে ট্রল করেছে, সমাবেশে ট্রল করেছে নরেন্দ্র মোদী। সেই দুর্নীতিবাজ, সেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিবাজ শুভেন্দু অধিকারী যখন যোগ দিল হচ্ছে বিজেপিতে, তখন তার সাতক্ষণ মাফ হয়ে গেল। এখন দেখলাম কালে কালে তিনি হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো সেরকম তৃণমূলের দুর্নীতিবাজ একজন মন্ত্রী যখন হচ্ছে আবার নতুন করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন, তিনি তো এরকম কথাবার্তা বলেই জনগণের দৃষ্টিকে হচ্ছে গিয়ে এদিক থেকে সেদিক ঘোরাবার চেষ্টা করবে আর কি। আপনার বক্তব্য শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারাও শুনছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজেদুল হক রুবেলের বক্তব্য। তিনি অনেক কথাই বলছিলেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা তিনি তুলে ধরেছেন। আপনারা নিশ্চয়ই শুনলেন, সেটা আপনারাও জানেন নিশ্চয়ই। আপনারাও আপনাদের মতামত দিন, থাকুন তাহাদের কথায়।